আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। সিদ্ধান্ত গ্রহণ, ডিসিশন মেকিং। একজন মানুষকে গড়ে এক জীবনে প্রায় ৭.৫ লক্ষ বার সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমন ধরুন, আপনি একজন যুবক বা যুবতী, আর আপনি বিয়ে করতে চাচ্ছেন। আপনি যাকে বিয়ে করার জন্য প্রপোজ করছেন বা প্রপোজাল এসেছে, সেই বিয়েটি কি আপনার জন্য কল্যাণকর? অথবা ধরুন, আপনি কোনো একটা স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটিতে বা মাদ্রাসায় ভর্তি হবেন। সেখানে ভর্তি হতে যাচ্ছেন, সেটি আপনার জন্য কল্যাণকর হবে কিনা। কোনো একটি জায়গায় আপনি বাসা কিনবেন অথবা সেই এলাকায় আপনি বাসা নিতে যাচ্ছেন, সেটি আপনার জন্য কতটুকু কল্যাণকর হবে। আপনি ব্যবসা শুরু করতে চাচ্ছেন, এই ব্যবসাটি কি আপনার জন্য কল্যাণকর হবে। আবার আপনি কি জবে যেতে চাচ্ছেন, সেই জবটি আপনার জন্য কল্যাণকর হবে কিনা। অথবা দুটি জবের অফার এসেছে, আপনি কোনটি গ্রহণ করবেন। এটি আপনার জন্য কল্যাণকর নাকি ওটি আপনার জন্য কল্যাণকর। কখনো কখনো এমন হতে পারে যে আপনি জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিতে যাচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। কারণ সিদ্ধান্তের উপর নির্ভর করে পরবর্তী ফলাফল। ইংরেজিতে বলা হয় ওয়েল বিগান ইজ হাফ ডান। অর্থাৎ, যদি আপনি সুন্দর করে কাজটি করতে শুরু করতে পারেন, তাহলে প্রায় অর্ধেক করা হয়ে যাবে। বহু লোক আছে, তারা জীবনে সিদ্ধান্ত নিতে পারে না। কিভাবে সিদ্ধান্ত নিবে তা তারা জানে না, অথবা ভুল সিদ্ধান্ত নিয়েছে। আর ভুল সিদ্ধান্ত নিলে পরবর্তীতে কি হবে জানেন? আর তা হলো, আপনি যেই উদ্দেশ্যে সিদ্ধান্তটি গ্রহণ করেছেন, সেই উদ্দেশ্যটি সফল হবে না, অথবা সুন্দরভাবে সম্পাদন করতে পারবেন না। ফলে আপনার মধ্যে এক ধরনের হতাশা তৈরি হবে। হতাশার কারণে শয়তান এসে হয়তোবা আপনাকে এসে ডিস্টার্ব করবে, ভিন্ন দিকে আপনাকে নিয়ে যাবে, এবং আপনার জীবনের ক্ষেত্রে খুব প্রাণোচ্ছল থাকবে না। আপনার কাজগুলো আপনি সুন্দর করে সম্পাদন করতে পারবেন না, ইত্যাদি অনেক বিষয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেন এত সফল? কারণ তার প্রত্যেকটি সিদ্ধান্ত একটি সিস্টেমেটিক উপায় হয়েছে, এবং তার উপরে ভিত্তি করে কিন্তু একটি সুন্নাহ পদ্ধতি তৈরি হয়েছে। আমরা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করব, আল্লাহ তাআলাও কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ৮২ নম্বর আয়াতে বলেন, যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নেন, তখন তিনি বলেন, কুন, হয়ে যাও, ফায়াকুন, অতঃপর তা হয়ে যায়। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যে সিদ্ধান্ত নেন তা তিনি করেন। এরকম আয়াত কোরআনে অনেক জায়গায় আল্লাহ তাআলা এরূপ বলেছেন যে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। সাহাবায়ে কেরামগণও তাদের সিদ্ধান্ত গ্রহণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতেই, আর এই জন্য তারা সফল, এবং পৃথিবীর সবচেয়ে সফল মানুষ হলেন তারা। আমাদের সালফে সালেহিন তারাও সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা অনেকে হয় সিদ্ধান্ত নেই না, অথবা আমরা ভুল সিদ্ধান্ত নেই, অথবা আমাদের সিদ্ধান্তগুলো দূরদর্শিতার উপরে ভিত্তি করে তৈরি হয় না। সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কিন্তু এর মানে এটা নয় যে আপনি একেবারে ছোটখাটো বিষয়ে সিদ্ধান্ত নিবেন। বিষয়টি কিন্তু এরকম নয়। একেবারে সামান্য কিছু, যেমন ধরুন, আপনি এখনই খাবেন কিনা, এই ব্যাপারে আপনি একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য গবেষণা শুরু করে দিয়েছেন। ব্যাপারটি এরকম না। আপনি এখনই জামা পরবেন নাকি এখনই গোসল করবেন কিনা, এই ব্যাপারে বসে বসে দীর্ঘ সময় নিয়ে সিদ্ধান্ত নেবেন, ব্যাপারটি এরকম নয়। আর যেটি আপনার জন্য অব্লিগেটরি তথা বাধ্যতামূলক, যেমন আপনাকে এখন সালাত আদায় করতেই হবে, তার জন্য আপনি একেবারে সিদ্ধান্ত নেবেন, মানে গবেষণা করবেন সিদ্ধান্ত নেওয়ার জন্য, বিষয়টি কিন্তু এরকম নয়। তবে ভালো কাজ করার জন্য সিদ্ধান্তের যদি একটি রূপ থাকে যে আমরা এই কাজটি করার জন্য নিয়ত করলাম, নিয়ত মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই কাজটি করব, অথবা দুনিয়ার কোনো কাজ যদি হয় তাহলে সর্বোত্তমভাবে আমরা কাজটি সম্পাদন করব, তাহলে তার জন্য এক ধরনের সিদ্ধান্ত মানে হচ্ছে আমি খুব ভালোভাবে কাজটি করব, এরকম একটি সিদ্ধান্তের প্রয়োজন হয়। এই জন্য কিন্তু ইবাদতের জন্য নিয়ত করা লাগে। আপনি নিশ্চয়ই জানেন যে হজের জন্য নিয়ত করতে হয়, জাকাতের জন্য নিয়ত করতে হয়, সালাতের জন্য নিয়ত করতে হয়। আপনি কোরআন তেলাওয়াতের জন্য নিয়ত করবেন যে আল্লাহ, আমি তোমাকে সন্তুষ্টির জন্য এই তেলাওয়াত করছি। যেমন বুখারী শরীফের প্রথম হাদিসটি হচ্ছে নিয়তের বিষয়ে। সেখানে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল। নিয়তটাও কিন্তু এক ধরনের সিদ্ধান্ত। তো আমরা যেটি বলছিলাম যে আমাদের দৈনন্দিন কার্যকলাপে আমরা যে সিদ্ধান্তগুলো গ্রহণ করি, এই সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের কি করণীয়। আমরা 5টি প্রসেসের কথা
আপনাদেরকে বলবো যে প্রসেসগুলো আমাদের সকলের মেনটেন করা দরকার। প্রথমে যে বিষয়টি তা হচ্ছে আমাদের ব্যক্তিগতভাবে একটু গবেষণা করা দরকার যে আমি যে সিদ্ধান্তটি নিতে যাচ্ছি বা যে কাজটি করার জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করব, এই কাজটির ব্যাপারে যথাযথ উপাত্ত গ্রহণ করা দরকার। যেমন ধরুন, কোথাও আপনি বিয়ে করবেন, তো বিয়ে করার ব্যাপারে আপনাকে তো সিদ্ধান্ত নিতে হবে এবং এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত জীবনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি যার পক্ষ থেকে প্রপোজাল পেয়েছেন বিবাহের, অথবা আপনার পরিবার কোথাও প্রপোজাল দিয়েছে বিবাহের, সেই জায়গায় ওই পরিবার সংক্রান্ত যত তথ্য আছে এই তথ্যগুলো জানার চেষ্টা করবেন। রাসূলের সাহাবীরাও কিন্তু তা করতেন। এরকম হয়েছে যে একজন সাহাবী তিনি বিয়ে করতে চেয়েছেন কোনো একজন নারীকে, তিনি লুকিয়ে ওই মহিলাকে তিনি দেখেছেন। অতএব এই সিদ্ধান্ত গ্রহণের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওই পরিবারটি কেমন, ওই পরিবারের যে মেয়েটি বা ছেলেটিকে আপনি বিয়ে করতে চাচ্ছেন তার মা কেমন, তার বাবার ব্যবহার কেমন, তার খালা অথবা তার ফুফুরা কেমন, তার চাচারা বা তার মামারা কেমন, তাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কেমন, কোনো না কোনোভাবে এটা জানতে হয়। অর্থাৎ আপনি মানুষের কাছে যাবেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন। এর মাধ্যমে যাদেরকে আপনি জিজ্ঞেস করবেন তাদের একটা আমানতদার থাকে যে আপনাকে সত্য কথা জানানো। আবার ধরুন, আপনি কোনো ব্যবসা শুরু করতে চাচ্ছেন, এই ব্যাপারে ব্যবসাটি যারা করেছেন তাদের কাছ থেকে আগে সিদ্ধান্ত নেবেন বা পরামর্শ নেবেন যে এরকম ব্যবসা তারা কেমন করছে, সেখানে এই ব্যবসা কতটুকু সম্ভাবনা আছে, কতটুকু এখানে লাভের সম্ভাবনা আছে বা লসের সম্ভাবনা আছে, এখানে প্রসপেক্ট কতটুকু ইত্যাদি আপনি জানার চেষ্টা করবেন। কোনো একটি এলাকায় আপনি থাকতে চাচ্ছেন, তার ব্যাপারে আগে থেকে আপনি একটু কিছু তথ্য উপাত্ত আপনি কালেক্ট করবেন। এটি কিন্তু সিদ্ধান্ত গ্রহণের জন্য ১ নম্বর কাজ, এবং এর মাধ্যমে কিন্তু আপনার মন প্রস্তুত হয়ে যাবে। পবিত্র কোরআনে ধরুন আল্লাহ তাআলা প্রায় ১৩২টির মতো জায়গায় তিনি বলেছেন যে এই সকল লোকের অন্তর কিন্তু তারা লা ইয়াকিলুন, অর্থাৎ তারা অন্তর দিয়ে তারা বোঝে না। তো ফলে আমাদের অনেকেরই কিন্তু একটা ইনটিউশন আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এই ইনটিউশনের মাধ্যমে কিন্তু আমরা খুব সুন্দর সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু আমরা সেটি করি না। সে কারণে আপনাকে দ্বিতীয় যে কাজটি করা দরকার, দ্বিতীয় কাজটি হলো যে আপনি সিদ্ধান্ত গ্রহণের জন্য নিজে একটু ভাববেন। এমনিতে তো আপনি আগে একটু উপাত্ত গ্রহণ করলেন, তারপর একটু ভাববেন। আপনার মনকে আপনি জিজ্ঞাসা করবেন অবচেতন মনে, মানে যেটিকে আমরা বলি সাবকনসাস মাইন্ড, অবচেতন মনে জিনিসটিকে নিয়ে একটু ভাববেন। যেমন আপনি কোনো একটি ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তাহলে আপনি এটি নিয়ে একটু ভাববেন, নিজে একটু ভাববেন, প্রয়োজনে নোট ডাউন করবেন। আপনি যে কাজটি করতে চাচ্ছেন এই কাজটি কতটুকু আপনার জন্য কল্যাণকর হবে বা কোন পদ্ধতিতে করলে এটি ভালো হবে। আপনি দেখবেন কখন হয়তোবা আপনি শুয়ে আছেন, শুয়ে থাকা অবস্থায় আপনি চিন্তা করলে দেখবেন আপনার মাথায় চমৎকার অনেক আইডিয়া আপনার মাথায় চলে আসবে। এগুলো চট করে নোট ডাউন করে রাখবেন বা লিখে রাখবেন, কারণ এই সাবকনসাস মাইন্ডে আপনার মাথায় যে চিন্তাগুলো এসেছে এগুলো কিন্তু বেশিক্ষণ থাকবে না। এমনও তো হতে পারে ধরুন আপনি গোসল করছেন, এই সময়ে আপনার মনে দুর্দান্ত একটা আইডিয়া বা চিন্তা চলে আসবে, অথবা আপনি গাড়িতে বসে আছেন, অথবা যখন আপনি হাঁটছেন তখন কিন্তু আপনার মাথায় এগুলো চলে আসবে। একজন রাইট থিঙ্কিং পারসন, অর্থাৎ যারা চিন্তা করে তারা কিন্তু আল্লাহর কাছে খুবই প্রিয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আন-নাহলের ১১ নম্বর আয়াত সহ অসংখ্যবার বলেছেন, নিশ্চয়ই চিন্তাশীল মানুষদের জন্য নিদর্শন রয়েছে, সেই জন্য অধিকাংশ লোক তাদের অন্তরগুলোকে ব্যবহার করে না। আল্লাহ তাআলা সূরা হজের ৪৬ নম্বর আয়াতে বলেছেন, প্রকৃত পক্ষে মানুষের চোখ অন্ধ হয় না, অন্ধ হয় তার অন্তর। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ফি কুলুবিহিম মারাদুন, অর্থাৎ তোমার অন্তরকে অন্ধ বানাবে না। এই জন্য আপনার ২ নম্বর যে কাজটি, সে কাজটি হলো আপনি ভাববেন একটু সেই জিনিসটিকে নিয়ে, একটু নিজে নিজে ভাববেন। সবসময় অন্যের উপর চিন্তা করা, অথবা ধরুন আপনি বিভিন্ন তথ্য উপাত্ত কালেকশন করেই সকল সুন্দর সিদ্ধান্ত নেওয়া উত্তম। একটু ভাবা, যারা সুন্দর করে চিন্তা করেছে এই পৃথিবী তারাই নিয়ন্ত্রণ করেছে, যারাই চিন্তা করেছে তারাই নিয়ন্ত্রণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালে মনে হতো তিনি গভীর ভাবনা নিমজ্জিত আছেন। আমরা তো আমাদের সময়গুলোকে খেলার ছলে আনন্দ ফুর্তিতে হাবিজাবি কথাবার্তা বলে সময়গুলো কাটিয়ে দেই না। একজন প্রজ্ঞাবান মানুষের প্রতিটি শব্দই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার প্রতিটি চিন্তাই প্রচণ্ড গুরুত্বপূর্ণ।
এই জন্যে একটু সাবকনসিয়াস মাইন্ড মানে একটু আড়াল হয়ে আবডাল হয়ে প্রয়োজনে ঘরের দরজাটি কিছুক্ষণের জন্য বন্ধ করে দেন। মানে আপনার রুমের দরজাটি বন্ধ করে দিয়ে 10 মিনিট আপনি চিন্তা করতে থাকুন। একেবারে চোখটি বন্ধ করে আপনি চিন্তা করুন, যেটি মোরাকাবা হিসেবে ইসলামী লিটারেচারগুলোতে আলোচনা আছে। একটু চিন্তা করুন, একটু গভীরভাবে চিন্তা করুন, গভীর চিন্তায় নিজেকে নিয়ে যান। এইটা 2 নম্বর কাজ। 3 নম্বর যে কাজটি তা হলো আমাদেরকে মানুষের সাথে একটু পরামর্শ নেওয়া দরকার, যেটা সূরাহ মানে পরামর্শের কথা বলছি। এই পরামর্শের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। পরামর্শ বিষয়টি কিভাবে গুরুত্বপূর্ণ দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ প্রত্যেকটি যুদ্ধে যাবার আগে তিনি সাহাবা কেরামদের সঙ্গে পরামর্শ করেছেন। বদরের যুদ্ধে তিনি বলেছেন, আমরা তো যুদ্ধ করতে আসিনি, এখন তোমরাই বলো, তারা তো আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, এখন আমাদের কি করণীয়। উহুদের ব্যাপারে তিনি সবাইকে নিয়ে মসজিদে নববীতে বসেছেন, যুদ্ধ করবেন কিনা। খন্দকের ব্যাপারেও পরামর্শ করেছেন। তারপরে সালমান ফার্সি বললেন, মদিনার চারিদিকে যেন পরীক্ষা খনন করা হয়। হুদায়বিয়ার সন্ধিতে যখন সাহাবারা একরামরা তারা একটু অসন্তুষ্ট, কেননা তারা যুদ্ধের জন্য প্রস্তুত। আবার মদিনা থেকে তারা এটুকু এসেছে তারা হজ করবে, তাদেরকে অন্যায়ভাবে বাধা দেওয়া হয়েছে, কিন্তু তারা ওদের সাথে এমন একটি চুক্তি করেছে যে চুক্তিটি মনে হচ্ছে যেন তাদের কাছে সমর্পণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমত অবস্থায় স্বীয় স্ত্রীর উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন যে এখন করণীয় কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আপনি আপনার মাথাটা সেভ করে ফেলুন, অর্থাৎ মাথাটি মুন্ডন করে ফেলুন, তাহলে সাহাবারাও একই কাজ করবে, এতে করে আর কারো বিক্ষোভ বা অসন্তুষ্টি থাকবে না। এবং সত্যিই তাই ঘটেছে। তিনি যখন স্ত্রীয় মাথা মুন্ডন করে ফেললেন তখন সবাই তার মাথা মুন্ডন করে ফেললেন এবং পরে তারা মদিনার দিকে রওনা দিলেন। এই যে আমরা দেখছি এমন আরও অসংখ্য ঘটনা যেখানে পরস্পর পরস্পরকে একজন আরেকজনের কাছে পরামর্শ চেয়েছেন এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের একটি বৈশিষ্ট্য হল শুরা বাইনাহুম, অর্থাৎ মুমিনরা যেন পরস্পরের সাথে অর্থাৎ সৎ পরামর্শ করে তার কাজগুলো করে থাকে। এবং এই পৃথিবীতে যে সকল লোকেরা এককভাবে সিদ্ধান্ত নেয় তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, ব্যর্থ হবে, তারা বিফল হবে এবং তারা অসফল হবে, এটা কিন্তু প্রায় একেবারেই নিশ্চিত। এই জন্য ইংরেজিতে বলা হয় 2 heads are better than 1, অর্থাৎ এক মাথা থেকে 2 মাথা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলার পরেও তিনি অন্যদের সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত নিতেন এবং আল্লাহ তাআলা নিজেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করেছেন যে আপনি তাদের সাথে কোনো একটি সিদ্ধান্তের ব্যাপারে পরামর্শ গ্রহণ করুন। চতুর্থ বিষয়টি হলো ইস্তেখারা করা। এবার আপনি আল্লাহর কাছে সিদ্ধান্ত চাইবেন। আল্লাহ তাআলা যেন আপনাকে বলে যে আপনার সঠিক করণীয়টা কি। আল্লাহর কাছে সিদ্ধান্ত চান এবং এটি দেখুন, আল্লাহর মাধ্যমে যদি আপনি গাইডেড হন, পরিচালিত হন, তাহলে আপনি কখনোই পথভ্রষ্ট হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের যেভাবে কোরআন শিখিয়েছেন সেভাবে ইস্তেখারাও শিখিয়েছেন। এখন প্রশ্ন হলো এই ইস্তেখারাটি আসলে কি। ইস্তেখারা হলো আপনি উত্তম রূপে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। বিশেষ করে এশার নামাজের পর পড়া বেশি উত্তম। আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন অন্যান্য নফল সালাতের মতোই। অতঃপর নামাজের পর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ, আমি আপনার কাছে উত্তম সিদ্ধান্ত চাই। আমি আপনার গায়েবী জ্ঞান থেকে আমি জানতে চাই যে আমার জন্য কোনটি কল্যাণকর, আপনি তা আমাকে জানিয়ে দিন। অথবা এই দোয়াটিও পড়তে পারেন, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি, অর্থাৎ হে আল্লাহ আপনি ঠিক করে দিন আমি কোন পথ গ্রহণ করব, বা হে আল্লাহ আপনি আমাকে উত্তম সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিন এবং আপনি আমার পক্ষ থেকে সিদ্ধান্তটি গ্রহণ করুন। সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যাবতীয় কাজের জন্য ইস্তিখারা শিক্ষা দিতেন, যেমনভাবে তিনি কোরআনের সূরা শিক্ষা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি ইস্তেখারা করে সে অসফল হয় না, আর যে পরামর্শ করে সে লজ্জিত হয় না। আমরা জানি হযরত মুসা আলাইহিস সালাম যখন বিপদে পড়েছিলেন তখন তিনি আল্লাহকে বলেছেন যে আল্লাহ আমি এখন কি করব। আল্লাহ তাআলা বলেছেন তোমার লাঠি দিয়ে আঘাত করো, আর এই লাঠির আঘাতের ফলে সমুদ্রে কিন্তু 12টি রাস্তা তৈরি হয়ে যায়। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ তাআলা তাকে বাঁচালেন। ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করা হয়েছিল,
আল্লাহ তালা তাকে বাঁচালেন। অর্থাৎ যেসব ক্ষেত্রে আপনি আল্লাহ তালার কাছে সিদ্ধান্ত চাইবেন, আল্লাহ তালা এলহামি স্বপ্নের মাধ্যমে কিংবা আপনার কলবে এমন একটি উদ্রেক সৃষ্টি করবে যাতে আল্লাহ স্বয়ং আপনাকে গাইড করবেন ইনশাআল্লাহ। পঞ্চম ও শেষ যে কাজটি সেটি হলো, এবার আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজটি শুরু করে দিন। কিন্তু আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতেই হবে। অধিকাংশ মানুষই এই পদক্ষেপগুলো সম্পর্কে হয়তোবা আজকের আগে জানতেনই না, আবার কেউ কেউ আদৌ আদৌ জানতেন বা সম্পূর্ণ প্রসেসটা জানতেন না। কিছু মানুষ আছেন যারা জানলেও মানতেন না, কিন্তু এদের মধ্যে গুটি কয়েক লোক আছে যারা এইগুলো মেনে চলেন, আর তারাই সমাজে রাজত্ব করে। হয়তো দেখলে মনে হবে লোকটা একেবারেই ধার্মিক না, লোকটার মধ্যে আধ্যাত্মিক লেশমাত্র লক্ষ্য করা যায় না, কিন্তু আপনি হয়তো জানেনও না সেই সফল লোকটি এই সমস্ত স্টেপগুলো মেনে চলেই আল্লাহর উপর বা তার সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে সিস্টেমেটিক পদ্ধতিতে আজ সমাজের চোখে সে সফল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করেন না, কেননা এতে মানুষ ইবাদতের স্বাদ পায় না, বরং এতে বান্দার মধ্যে অহংকার ঢুকে পড়ে, যা আল্লাহর নিকট সবচেয়ে নিন্দিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।